হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে শবে বরাতের ভিডিও। তো কাজের জন্য আমি ছাড়তে পারিনি, অনেক বিজি ছিলাম কয়েকদিন। তো আমার হাজব্যান্ড দোকান থেকে এসে পড়ছে বাসায়। আমি হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি গিফট রাখছিলাম, তো ওকে বলতেছি ফাতেমাকে দেওয়ার জন্য। তো ফাতেমা দিতেছে, বলে যে আঙ্কেল ধরেন আপনার জন্য গিফট। তো বলতেছি এটা কিসের গিফট। তারপর ওকে দিল হাতে, ও দেখে তো খুশি হয়ে গেছে, বলতেছে এটা কি তুমি আমাকে দিয়েছো? ও বলতেছে না, আপনাকে আন্টি দিছে, আমি দিইনি। তারপর ও দেখতেছিল পাঞ্জাবিটা খুলে, যে পাঞ্জাবিটা কেমন হয়েছে, ওর ভালো লাগবে কিনা সেটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম। তারপর ও খুলে পাঞ্জাবিটা দেখলো যে না, পাঞ্জাবিটার অনেক পছন্দ হয়েছে। ও তো বলতেছে যে আমি এখনই পরে ফেলবো। তারপর মাপ দিয়ে দেখতেছে যে হবে কিনা। এখন এই আয়নার সামনে গিয়ে দেখতেছে যে কেমন হয়েছে, দেখে বলতেছে যে না, অনেক খুশি হয়েছে পাঞ্জাবিটা দেখে, আর সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। কাপড়টাও খুব ভালো ছিল। ওকে না জানিয়ে আমি এই পাঞ্জাবিটা কিনছিলাম, তো খুব ভালো বলছে পাঞ্জাবিটা। তারপর এখন টাটা দিয়ে গোসল করতে চলে যাবে। তো গোসল করে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে যাবে। এখন বাজে 12:30টার মতো। তারপর ও একেবারে বের হয়ে যাবে, আসবে সকালবেলা, সারা রাত নামাজ পড়বে অনেক মসজিদে একসঙ্গে। তারপরও এই ফাঁকে আমাকে আর আমার বান্ধবীকে কফি বানিয়ে খাইয়ে যায়। প্রত্যেক শবে বরাতের সময় আমাদের দুজনকে কফি খাওয়ায়। তাছাড়া সারা বছর ওর আর কোনো খবর থাকে না। তো এখন সবাইকে বাই বাই বলে চলে যাচ্ছে, আমি একটু ওকে আগিয়ে দিলাম গেট পর্যন্ত। তারপর একটু সিঁড়ির সামনে গেলাম, বলতেছে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। পরে চলে যাচ্ছে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ও চলে যাচ্ছে, ওকে বিদায় দেওয়ার জন্য আমিও সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো তারপর আমি আর আমার বান্ধবী মিলে নামাজ পড়বো একসঙ্গে। ওকে বিদায় দিয়ে ওর জন্যই বসেছিলাম, যে আমরা নামাজ পড়ি না, যে ওনাকে বিদায় দিয়ে একেবারে তারপর আমরা নামাজ পড়বো। তারপর দেখেন চলে যাচ্ছে, ভালো কথা, সোজা চলে যাক, কিন্তু যাবে না। ওই যে নিচ থেকে আমাদেরকে দেখতেছিল হুচি মেরে, দেখছেন যেভাবে তাকিয়ে আছে। তারপর চলে আসলাম আমরা আবার রাতে নামাজ টামাজ পড়ে, এখন বাজে 2টো বা 2:30। তো আমার বান্ধবী বলতেছে চলো আমরা একটু নাস্তা, হালকা পাতলা নাস্তা খাই। তো চিকেন ফ্রাই করতেছিল, আমি দাঁড়িয়েছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্পই করলো, ওর জীবনের ছোটোবেলার অনেক গল্প। তো আমি সেটাই শুনতেছিলাম, আর ও আমার জন্য চিকেন এগুলো ভাজতেছিল। এখান দিয়ে ফারিয়া, তারিফ, ওরা সবাই ঘুমিয়ে গেছে। আমরা এই যে দেখেন, আমি আবার আমাকে একটু দেখিয়ে দিলাম আয়নার মাঝখানে, যে আমাকে দেখিয়ে দিলাম স্মৃতি হিসেবে, যে এখানে আমরা 3জন একসঙ্গে নামাজ পড়ছিলাম। তো ফারিয়া তো অল্প একটু নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, আমি একা একাই পড়ছি কিছুক্ষণ। তারপর আমার বান্ধবী পড়ে এখন আমার জন্য নাস্তা বানাতে গেছে, ও চিকেন ভাজতেছিল। তো খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। এই ভাজতে ভাজতে খাওয়ার সময় আবার তো খাওয়ার সময় তারিফ উঠে যায়। তো তারিফের সঙ্গে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, ও তো অনেক চেতে গেছিলো। তারপরে যে আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।